আপনার হালাকু খান বাগদাদ ধ্বংস করছে, খলিফা মুতাসিমরে বন্দি করছে, আব্বাসীয় খলিফা মুতাসিমরে বন্দি করছে একটা খাঁচার ভিতরে বন্দি কইরা তার সামনে তার হেরেমের নারীদের উপরে নির্যাতন চালানো হয়েছে। তার সামনে খাঁচায় বন্দি করে তার সামনে ওপেন প্রকাশ্যে মাঠের মধ্যে এই মঙ্গলরা মুসলিম নারীদের তেমনকি তার হেরেমের নারীদের উপর কি করছে, নির্যাতন চালাইছে। খলিফা নাসির ছিলেন একজন, উনি কি করতেন, উনি তার স্বৈর শাসন টিকানোর জন্য উনি সমাজের ভিতর খালি বাহাস লাগাই দিতেন, মানে আলেমদের মুসলমান আলেমদের বাহাস লাগাই দিতেন, আর উনি সারাদিন বসে বসে দেখতেন আর মজা লইতেন। শিয়াদের বাহাস, মুতাজিলাদের বাহাস এগুলো লাগাই দিতেন, লাগাই দিয়ে কি করতেন, উনি বসে বসে দেখতেন আর মজা নিতেন। উনি ছিলেন স্বৈর শাসক, যাতে তার শাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। আরেকটা অ্যাঙ্গেলে মানুষের দৃষ্টিভঙ্গিকে নিয়ে ফেরত দিচ্ছেন। যখন তার সেনাপ্রধান তাকে মেসেজ দিল যে চেঙ্গিস খান হামলা করতেছে আমাদের দেশে, নাকের ডগায় চেঙ্গিস খান বসা, আমাদের অস্ত্র সামরিক ট্রেনিং এর দরকার, উনি খবর পাঠাইছে আমার জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাঠাও, বাদ্যযন্ত্র পাঠাও আমাদের জন্য, আমি ওটা বাজাবো, বাজায় তারপর অনুষ্ঠান করব। আপনি বুঝেন, মঙ্গল হালাকুকারী মঙ্গল যখন চেঙ্গিস খান এদেরকে ধ্বংস করার পরে বলতেছে যে তুমি এমন অপরাধ করছো যেই অপরাধের কারণে তোমার সৃষ্টিকর্তা আমার মতো একজন জালেমকে তোমার উপর চাপাই দিছে। ওই বাচ্চাকে বলতেছে তুমি এমন অপরাধ করছো যেই অপরাধের কারণে তোমার সৃষ্টিকর্তা আমার মতো একজন জালেমকে তোমার উপর কি করছে, চাপাই দিছে। খলিফা মুতাসিমকে এই হালাকু খান বলছে খাবারের সময় ছিল, খাবার দিছে কি স্বর্ণ রূপা দানা এগুলো খাবার দিছে। তো মুতাসিম বলতেছে এগুলোকে আমি খাবো নাকি, এগুলো খাওয়া যায়? তখন চেঙ্গিস খান হালাকু খান বলতেছে তুমি এগুলো খাও, এই জিনিসগুলো তোমরাই খাও, কারণ তুমি এগুলো না জমাইয়া যদি অস্ত্র বানাইতা, সামরিক ট্রেনিং দিতা, তাহলে আজকে তোমার এই বিপর্যয় হয় না, বাগদাদ এরকম ধ্বংস হয় না। যেখানে মাথার খুলি দিয়ে তারা পিরামিড বানাইছে, মঙ্গলরা মাথার খুলি দিয়ে পিরামিড বানাইছে, বাগদাদের লাইব্রেরি পুইরা ফোরাত নদী কালো করে পালাইছে পানি দিয়ে, আরেকদিকে মানুষ মাইরা ফোরাত নদীর পারে এই নদী আবার লাল করছে পানি, ইতিহাস এগুলো। তো মুসলমানরা যদি উত্তম জিনিস না তৈরি করতে পারে, যেমন উত্তম মা তৈরি করা দরকার, তেমন উত্তম বাহন, তেমন উত্তম অস্ত্র, এগুলো মুসলমানদের লাগে, এগুলো অন্য কারো লাগে না, মুসলমানদের এগুলো লাগে। আর যত কাফের বেদিন আছে যখনই হামলা চালায় মুসলমানদের উপরে, মুসলমান নারীদের উপর তারা হামলা চালায়। এমনকি এরা যখন মুসলমানদেরকে দখল করে মুসলমান নারীদেরকে নিয়ে উলঙ্গ করে তার মসজিদের মধ্যে নৃত্য করাইছে, নাউজুবিল্লাহ, এইরকম জুলুম তারা করছে। আর মুসলমান তখন কি করছে, বিলাসিতে মগ্ন, তারা বাহাস করছে, তারা সোনা দানা জমাইছে, তারা নাচ গানে ব্যস্ত থাকছে, এইসব কাজে তারা ছিল ব্যস্ত। আর কাফেররা কি করছে, প্রথমে মুসলিম সাম্রাজ্য দখল করে নারীদের উপর নির্যাতন তারা কি করছে, চালাইছে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমরা মুসলিম জাতি, আমাদের বিপদ কিন্তু কাটে নাই, বিপদের শেষ নাই, এক একটার পর এক একটা বিপদ। আমাদের এই বাংলাদেশ এর আশেপাশে কোনো মুসলমান কেউ নাই, কেউ কিন্তু মুসলমান নাই, আপনাকে কেউ আগে আসবে না। আজকে সিরিয়াতে দেখেন, সিরিয়ার পাশে তুরস্ক আগে আসতেছে, সৌদি আরব আগে যেতেছে, কেউ না কেউ মুসলিম কান্ট্রি আগে যায়। এই যে ফিলিস্তিনে ইহুদিদেরকে, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে, ওইখানে কেউ না কেউ মুসলিম কান্ট্রি আগে যায়। আমাদের এখানে কিন্তু কেউ আসবে না, ভাববেন না আজকে আমি আওয়ামী লীগ করি, আজকে বিএনপি করি, আজকে জামাত করি, জাতীয় পার্টি করি, আমরা কি কিন্তু কেউ মুসলমানের বাইরে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা মুসলমান, এক জায়গায় আমাদের ইউনিটি, অন্য কোথাও আমাদের ইউনিটির দরকার নাই। বিভিন্ন ডিফারেন্স থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, আহলে হাদিস, হানাফি, শাফি, বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু এক জায়গায় আমরা কি, আমাদের কালেমা কিন্তু একটা। কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লাহ যেটা পড়েন এটাও কালেমা। এই কালেমা কিন্তু একটা, এটা আওয়ামী লীগেরও কালেমা, বিএনপিরও কালেমা, জামাতেরও, জাতীয় পার্টিরও, হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি, সবার কালেমা কিন্তু একটা। যদি এই কালেমাতে সরে যান তাহলে কিন্তু দেশ বাঁচাইতে পারবেন না। আর আমরাও চাই না, আমি আরেকজনের কথা বলে শেষ করে